নরেন্দ্র মোদী ব্রিগেডে বিজেপির কর্মীরা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করছে, মোৎসব হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মাছ মাংস বিরিয়ানি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মাছ মাংস বিরিয়ানি। খাওয়া দাওয়া হচ্ছে, মৎস্য হচ্ছে, মাছ মাংস বিরিয়ানি। তোর বাপের টাকায় হচ্ছে? এই তোর বাপের টাকায় খাচ্ছে নাকি? বিজেপি কর্মীরা কি তোর বাপের টাকায় খাচ্ছে? যদি খেয়ে থাকে নিজেদের টাকায় খেয়েছে, যদি মৎস্য করে থাকে নিজেদের টাকায় মৎস্য করেছে, যদি বিরিয়ানি খেয়ে থাকে, মাংস খেয়ে থাকে তাদের নিজের টাকায় করেছে, তোর বাপের টাকায় তো খায়নি। তোর খুব চুলকানি উঠেছে, সবাই মিলে না ওকে একটু চুলকানির মলম পাঠিয়ে দেবেন তো বন্ধুরা। ওর খুব চুলকানি, সারা শরীরে খুব চুলকানি ওর। এবার ইলেকশনের পরে ওর বাড়িতে তো মানে পেটি পেটি চুলকানির মলম পাঠাবো আমরা। হ্যাঁ, বিজেপি কর্মীরা এর বাড়িতে চুলকানির মলম প্রচুর পাঠাতে হবে। তো এখনো কিছু চুলকানির মলম ওর বাড়িতে পাঠাতে হবে। সারা শরীর জুড়ে চুলকানি হচ্ছে, মরছে হচ্ছে। সিলিন্ডারের লাইন পড়েছে, কোথায় একটা সিলিন্ডারের লাইন দেখা? মিথ্যেবাদী কোথাকারের, সারা জনম মিথ্যে কথা বলে এসছে। পুরো মিথ্যার ওপরই দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস দলটা। মাছ মাংস বিরিয়ানি ওর যেন ওর বাপের টাকায় খাচ্ছে, ওর বাপের টাকায় যেন খাচ্ছে সবাই। এর পরের বারে ভিডিও করে বলবি ওটা তোর বাপের টাকায় কেনা। দ্বিতীয় যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে শশী পাজা। শশী পাজাকে দু জায়গায় দু রকম দেখা গেল। ওনার ওপর নাকি আক্রমণ হয়েছে এবং আক্রমণ করার পর ওনার নাকি ঘাড়ে, মানে আগে ভিডিওটা দেখুন তারপর আমি বলছি। দেখুন, যখন ওনার বাড়ির সামনে সাংবাদিক সম্মেলন হচ্ছে সেখানে এইখানে কিন্তু কোনো দাগ টাগ নেই, তার ডান সাইডে কোনো দাগ নেই, কিচ্ছু নেই। সাংবাদিকদের সামনে তিনি একেবারে কোনো পেট্টি পাট্টি নেই কিছু। তারপর তিনি যখন তার পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করছে তখন এইখানে দেখবেন একটা মারা রয়েছে, সেলোটেপ জাতীয় একটা তুলোমূলো দিয়ে যেন কি আঘাত করেছে। মানে নাটকটা এরা ভালোই পারে, তবে নাটক জমলো না। আর ওই দুই তিনজন পিছনে দাঁড়িয়ে রয়েছে, দেখছেন তো, যারা গায়ে কোনো আঘাত নেই তারা নিচে চেয়ারে বসে, আর যারা আঘাতপ্রাপ্ত তারা দাঁড়িয়ে রয়েছে। ওদের তো এতক্ষণ হাসপাতালে থাকার কথা। এতই যদি মারধর খেয়ে থাকে শারীরিক অবস্থা, তা ওনার তো হাসপাতালে থাকার কথা ওই ছেলেগুলো যেগুলো পিছনে দাঁড়িয়ে রয়েছে। মানে পুরো এগুলো অ্যাকচুয়ালি আমি পরে বলছি কেন এগুলো এরকম করছে এরা। এই ভটাংশু কেন চুলকানি উঠেছে বডিতে, এই শশী পাজা এরও বডিতে চুলকানি উঠেছে। হ্যাঁ, প্রত্যেক কটা বাস ওখান দিয়ে যাচ্ছিল, সেখানে ঢিল মারা হচ্ছিল গিরিশ পার্কের ওখান দিয়ে প্রত্যেক কটা বাসে, এবং তাদের যারা সিসিটিভি ফুটেজ দেখাতে পারছে না, সিসিটিভি ফুটেজ দেখাতে পারছে না। এবং সেখানে কিন্তু এইটা সিসিটিভি ফুটেজ এসছে যে বাসগুলোর উপরে পুলিশের সামনে ঢিল মারছে। এবার আসছে তৃতীয় নম্বর নাটক বাসটা, মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে বড় মিথ্যাবাদী এবং নাটকবাদ যদি কেউ, কুণাল ঘোষ। এই কুণাল ঘোষের নাটকটা একটু দেখুন, আপনারা শুনুন। নরেন্দ্র মোদী আপনার সভায় যাওয়ার জন্য আপনার পোষা গুন্ডারা এটা করেছে, ফলে এই আক্রমণের দায় দায়িত্ব সবটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিতে হবে। এর বাইরেও নরেন্দ্র মোদী নিজে আজ প্ররোচনামূলক শব্দ ব্যবহার করেছেন। নরেন্দ্র মোদীর পোশাক গুন্ডা আর এই প্ররোচনামূলক কথাবার্তা, এবং সব দায় দায়িত্ব নিতে হবে নরেন্দ্র মোদীকে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় থানায় গিয়ে কি বলেছিলেন মনে আছে? যে আমি গুন্ডা পুষি। তা গুন্ডাকে পোষে পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে। এইবার নির্বাচনী তার জবাবটা আপনারা খুব ভালোভাবেই পাবেন। আমি আরো একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন কুণাল ঘোষের। আমি কাল বিধাননগরে যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে যাব, সিবিআই কে দেয়া হোক। যারা সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়েছেন সারদা থেকে, সারা বাংলা জুড়ে তারা আজকে ঈশ্বর জ্ঞানে পূজিত হচ্ছেন। এই প্রধানমন্ত্রীকে তিনি চিঠি লিখে যেতে চাইছিলেন, কাদো কাদো গলায় চোখ দিয়ে জল পড়ছে। এর মতো ভণ্ড বিচারী পশ্চিমবঙ্গে কেন, সারা ব্রহ্মাণ্ডে খুঁজে পাবেন। এই যে কষ্ট খিস্তি খেয়েছে সারা জীবনে, কত গালাগাল খেয়েছে, ওর জন্মটাই হয়তো হয়েছিল গালাগাল খাওয়ার জন্য। দ্য হিপোক্রেট অব দ্য, মানে দ্য গ্রেট হিপোক্রেট কুণাল ঘোষ, খিস্তি খাওয়া কুণাল ঘোষ। তা তৃণমূলের এখন আমি যেটা বলছিলাম প্রথমে, যে তৃণমূল এরকম করছে কেন, তৃণমূলের এই দশা কেন? আসলে 2011 সালে যখন মানে সিপিএম সরকার যখন চলে যায়, তারা যখন বুঝতে পারছিল যে আর ক্ষমতায় থাকতে পারবে না, এই সিপিএমও কিন্তু ঠিক এই একই আচরণ একই ব্যবহার করছিল।
এখন তৃণমূলও বুঝে গেছে যে এই 26-এর নির্বাচন তাদের একেবারে বিসর্জন হবে। মানুষ প্রত্যাখ্যান করেছে, এই নির্বাচনে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। তাই তারা ঠিক 2011 সালে সিপিএম যা করছিল এরাও সেই একই আচরণ করছে। প্ররোচনা, ঢিল মারা, নাটকবাজি, সমস্ত রকম অস্ত্র তারা প্রয়োগ করছে। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ এবারে তৃণমূলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেই দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর আমার এই ফেসবুক পেজটিকে ফলো করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। ভিডিওটা শুধু ভালো লাগেনি, গুছিয়ে ভালো লেগেছে। ভিডিওটা শুধু ভালো লাগেনি কাকু, আপনার ভিডিওটা গুছিয়ে ভালো লেগেছে। ওনার নাম হলো তাপস দাস, উনি ফেসবুক ক্রিয়েটার, ফেসবুকে সুন্দর সুন্দর ভিডিও বানায়। তবে ওনার এই ভিডিওটা আমি ফার্স্ট দেখলাম, আমার চোখে ফার্স্ট দেখলাম আজকে ওনার এই ভিডিওটা। উনি এত সুন্দর করে পোল খুলেছে মিথ্যেবাজ ভণ্ড চোরদের। আমার মাথায় একটা কথা আসে না, আমি বুঝি না যে বাংলার মানুষ 60-70% মানুষ জানে শালা মিথ্যেবাজ ভণ্ড চোর, তারপরে কিভাবে জিতে যায় আমার মাথায় এটা কিছুতেই আসে না। আর এই যে এই তাপস দাস, এই কাকু কি সুন্দর করে প্রত্যেকের পোল খুললেন, কি সুন্দর করে গুছিয়ে একটা ভিডিও মেক করলেন, কি সুন্দর করে, মানে ওনার কথা বলার ধরনটা কত সুন্দর ছিল। বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ বোঝে, জানে। আমার মনে হয় কোথাও জানি মহিলারা এই সরকারকে আমার মনে হয় টিকিয়ে রেখেছে। এই কারণে টিকিয়ে রেখেছে যে মহিলারা মাস গেলে একটা বেতন পায়, কাজ ছাড়াই বেতন, যেটাকে বলে বিনা কাজে বেতন পায়, সব মহিলারাই পায়। তো তারা মনে করে যে এই সরকার যদি যায় কোনো রকমভাবে মাস গেলে তো কিছু টাকা বেতন তো আসে, এটা তো আমার লিপস্টিক আয়লানা বা আমার তো বিকেলবেলা ফুচকা টিফিনের টাকাটাও হয়েছে। জানি এই টাকায় খুব একটা সংসার কারো চলে না, আবার কোনো লোকের এই টাকাতেও সংসার, তারা সংসার জিনিসপত্র আসবাবপত্র কিনে। এটা মিথ্যে বলার কোনো জায়গা নেই, কিন্তু বেশিরভাগ এই টাকায় সংসার চালায় না, বেশিরভাগ চালায় না। যদি এই টাকাতে সংসার চলতো তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 60-70% ছেলেদেরকে বউ বাড়িতে রেখে বাইরে দুবাই, সৌদি আরব, কুয়েত, ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ এইখানে গিয়ে কাজ করতে হতো না, যদি এই টাকাতেই সংসার চলতো। হ্যাঁ, আমরা শুনেছিলাম কয়েকদিন আগে যে বহিরাগত ভাতা কি একটা, যারা বাইরে কাজ করবে, কাজ করে যারা রিটার্ন, মানে ওই কাজ করতে হবে না, তোমরা বাড়িতে চলে আসো, ভোট অবধি তোমাদের একটা ভাতা দেবো। ভাতাটার নাম কি থাকবে? ভাতাটার নাম থাকবে পরিযায়ী শ্রমিক ভাতা। তোমরা শুনেছিলে তো পরিযায়ী শ্রমিক ভাতা? যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো বা আমার ভিডিও যারা 2-3 মাস আগে থেকেও দেখো, তারা জানো যে রাজ্যের নতুন একটা ভাতার কথা বলেছিল রাজ্যের সরকার, যে পরিযায়ী শ্রমিক ভাতার কথা বলেছিল। সেই ভাতা আমার চেনা জানা তো কেউ পায়নি। আর তোমরা যদি কেউ পেয়ে থাকো, তোমরা তো প্রচুর লোক আমার ভিডিও দেখো, তো তোমরা যদি কেউ পেয়ে থাকো একটু কমেন্টে জানিও তো, যদি কেউ কি পেয়েছো পরিযায়ী শ্রমিক ভাতা। আর এটাও জানিও যে তোমরা কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে কেউ আমার ভিডিও দেখো, যেমন ব্যাঙ্গালোর হতে পারে, চেন্নাই হতে পারে, মুম্বাই হতে পারে, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কোনো জায়গা থেকে, যারা হয়তো ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, যারা ওয়েস্ট বেঙ্গলেই থাকো, তোমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে, কিন্তু তোমরা কাজের সূত্রে ব্যাঙ্গালোর থাকো, মুম্বাই থাকো, চেন্নাই থাকো, বা দেশের বাইরে থাকো, ইন্ডিয়ার বাইরেও থাকতে পারো, বা সেইখান থেকে কেউ যদি আমার ভিডিও দেখে থাকো, বা তোমরা যদি সেই ভাতার ফর্মটা ফিল আপ করে থাকো, পরিযায়ী শ্রমিক ভাতা, সেই ভাতা কি তোমরা পেয়েছো জানিও, কমেন্টে জানিও। একটু জানতে খুব ইচ্ছা হয় যে কয়েকদিন আগে তো সরকার ঘোষণা করেছিল যে পরিযায়ী শ্রমিক ভাতা দেবো, মাসে 6,000 টাকা না 5,000 টাকা করে পরিযায়ী শ্রমিক ভাতা দেবো। সেটা আদৌ কি সরকার দিচ্ছে কাউকে? আমি কিন্তু জানি না, দিতেও পারে। বাট তোমরা কি পেয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আমার খুব জানার ইচ্ছা আছে আর কি। অনেকেই তো পায়নি আমার চেনা জানা, তাই আমি একটু জানতে চাই তোমাদের কাছে। যাই হোক, আমি এরপরেও কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখাবো। তবে আমার একটা কথা তোমাদের কাছে, এই রাজ্যে বাংলায় সবথেকে বড় মিথ্যাবাজকে কুণাল ঘোষ, তারপরে মিথ্যাবাজকে দেবাংশু, তারপরে মিথ্যাবাজকে আমার চ্যানেলে অষ্টমীগিরি। ঠিক আছে, এই এতগুলো মিথ্যাবাজ, এদেরও ফ্যান ফলোয়িং আছে। তার মানে এদের ফ্যান ফলোয়িং কারা? মানে সেগুলোও এই কোয়ালিটির। এরা সোশ্যাল মিডিয়ায় এসে হাগে, ওরা সোশ্যাল মিডিয়া ছাড়া হাগে। এরা সোশ্যাল মিডিয়ায় গালাগালি খায়, ওরা এলাকার লোকের কাছে গালাগালি খায়। মানে বুঝতে পারছো এদের ফ্যান ফলোয়িং কারা? মানে এদের ফ্যান ফলোয়িং, মানে এরা যেমন, এদের ফ্যান ফলোয়িংগুলো তো তেমনই হবে। এরা সোশ্যাল মিডিয়ায় উদুম গালাগালি খায়, আবার এদের যারা ফ্যান ফলোয়িং তারা এলাকার লোক, পাড়ার লোক বা নিজের বাড়ির লোকের কাছে উদুম গালাগালি খায়। কারণ আছে কিছু মানুষ, আমি চলো এখানে 2-3টে কমেন্ট দেখবো, আমি পরের ভিডিও তোমাদেরকে দেখাবো। চলো দেখি 2-3টে কমেন্ট দেখি যে কী লিখছে বাংলার মানুষ। বলছে এই মালটা বোধাংশু আর কুণাল ঘোষ, এদের থেকে মনে হয় পৃথিবীর আর বেশি গালি কেউ খায় না, এরা দুজন বিশ্ববিখ্যাত গালি খাওয়ার জন্য। একদম না, আর একজন অ্যাড করতে হবে এখানে, অষ্টমীগিরি।
ওকে ভুললে হবে না কাকু, নির্মল কাকু ওকে ভুললে হবেই না, ঠিক আছে? অষ্টমী গিরিকেও কিন্তু অ্যাড করতে হবে, বোধাংশু, দেবাংশু, কুণাল ঘোষ আর অষ্টমী গিরি, নাহলে দুজনের মাঝখানে রাখতে পারো অষ্টমী গিরি, দেবাংশু, কুণাল ঘোষ, তিনজনকে একসঙ্গে দাঁড় করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? এখানে তারপরে কমেন্টে কি লিখছে, এখানে বলছে আমি একজন পরিযায়ী শ্রমিক, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিতে আসবো। পশ্চিম বাংলায় আমরা হিন্দু ধর্মের অস্তিত্ব বাঁচাতে আমি এখন থেকেই বিজেপিকে ভোট দেবো, ঠিক আছে? এখানে বলছে দারুণ বলেছেন দাদা, দরকার পড়লে আমি চুলকানি মলম পাঠিয়ে দেবো, দেখেছো? এখানে বলছে কন্ডম সায়নীর কাছে আছে মলম, দেখেছো? এখানে কি লিখছে, আমার কাছে আছে বিচুটি পাতা, লাগিয়ে দিলেই চুলকানি শেষ, দেখেছো? এত কমেন্ট করে এরা, এত গালাগাল খায় এরা, এদের নিয়ে যদি কেউ ভিডিও বানায়, মানে আমি ভিডিও বানাচ্ছি তো দেখবি আমার ভিডিও কমেন্টেও অনেকে নোংরা নোংরা ভাষায় গালাগালি করবেই, তুমি বিশ্বাস না করো তুমি আমার ভিডিও কমেন্টে গিয়ে চেক করো। আর এদের নিয়ে যদি কেউ ভিডিও বানায় সেই ভিডিওতে এরা গালি খায়, আবার মনে করো ও যদি নিজের পেজে বা নিজের প্রোফাইলে ভিডিও বানায় সেখানেই গিয়ে এরা গালি খায়। আমি পরে আরেকটা ভিডিও দেখাবো, আরেকজন ভিডিও বানিয়েছে তার ভিডিওটা তোমাদেরকে একটু দেখাই, তোমরা দেখো এই ভিডিওটা। আমাদের দেবাংশু ভট্টাচার্য দাদা যে সারাক্ষণ বলে টিএমসির হয়ে যে খেলা হবে, কাল নাকি ব্রিগেডের গ্রাউন্ডের যা সভা হচ্ছিল ওটার সাউন্ড খুব বাড়িয়ে টিভিতে দেখছিল আর বলছিল যে গ্যাস নেই, গ্যাসের এত ক্রাইসিস, কিন্তু মোদি যেখানে এসছে ওখানে রান্না হচ্ছে। বাকি পার্লামেন্টে যায় কি না বা পার্লামেন্টের বাইরের কথা শোনে কি না শোনে জানি না আমি, পার্লামেন্টের থেকে সব কিছু কথা বেরিয়েই গেছে, গ্যাস নিয়ে সব সলিউশন বেরিয়ে গেছে, তারপরেও ইস্যু করার চেষ্টা করছে, গ্যাস দেখিয়ে ইস্যু করার চেষ্টা করছে যে গ্যাস নেই। দাদা, আপনার ঘরে যদি গ্যাস শেষই হয়ে গেছিল তাহলে আপনি একবার আমাদের সবার মধ্যে আসতে পারতেন তো, আমরা দিয়ে দিতাম। আমাদের মন অনেক ভালো, বিজেপি গভর্নমেন্টের মনটা অনেক বড়, আপনাদের মতন চোর চামার তো না, আমরা ওপেন করছি। তার জন্য আপনার যদি ঘরে গ্যাস শেষ হয়ে গেছিলো, আপনি যদি আবেদনটা আমাদেরকে করতেন, অবশ্যই আমরা ব্রিগেড থেকে আপনাকে গ্যাসটা পাঠিয়ে দিতাম, আপনার বাড়ি পর্যন্ত পাঠিয়ে দিতাম। আপনার যদি এত সমস্যা হচ্ছিল, আর লাফালাফি করে লাভ নেই দাদা, এবার আর লাফালাফি করে লাভ নেই, কারণ হচ্ছে এবার আপনাদের খেলাটা জনগণের কাছে হাসি ঠাট্টার খেলা হয়ে গেছে, রাজনীতির খেলা আর নেই। দেখো ব্যাপারটা হলো আমার মনে হয় কি এদের একটু চুলকানি আছে, মানে চুলকানি আছে তো চুলকাতে তো হবে। এবার এরা খোঁজে যে কোন জায়গাটা গিয়ে চুলকানো যায়, প্রতিদিন ঘুম থেকে উঠবে সকালবেলা, আজকে কী বিষয় নিয়ে চুলকাবো, আজকে কী বিষয় নিয়ে চুলকালে মানুষ আমাকে দুটো গালাগালি করবে, আজকে কী বিষয় নিয়ে চুলকালে মানুষ আমাকে আমার যারা অন্ধভক্ত আছে, যারা আমার অন্ধভক্ত, যারা এলাকায় চুলকে বেড়ায়, তো তাদেরকে একটু এলাকায় তারা তো চুলকাবে, তাদেরকে তো একটু খাবার দিতে হবে, যে কী খাবার নিয়ে তারা চুলকাবে। কারণ আমি তো সেই চুলকানির মাথা, তো আমি সকালবেলা উঠে ভাবি যে সে কোন বিষয়টা নিয়ে চুলকাবো, যেই বিষয়টা নিয়ে চুলকাবো আমার এলাকায় কিছু চুলকানি মাল আছে, ওদেরকে একটু খাবার দিতে হবে, মানে অষ্টমী গিরির মতন। তো ওরা, আমি যেই চুলকানো শুরু করবো তারপর ওরাও তো চুলকাবে, মানে চুলকানোই তো আমাদের কাজ। আমরা সবসময় চুলকানির জিনিসটাই খুঁজি, চুলকাবো আমরা, চুলকানোই আমার কাজ। কিন্তু ওরা যে চুলকায়, তাই চুলকানির মলম নিয়ে কিন্তু এরকম এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর মহিলা পুরুষ উভয়ে, বয়স্ক থেকে ইয়ং থেকে মানে একদম বাচ্চা, সবাই এদের চুলকানি মলম লাগাতে এক্সপার্ট, মানে সবাই চুলকানি মলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কে চুলকাবে, কার চুলকানির গায়ে মলমটা লাগাবে, ঠিক আছে, কার চুলকানির গায়ে মলমটা লাগাবে। তাই এই হলো ব্যাপার। এরা সকালবেলা ঘুম থেকে উঠে বসবে আজকে কোন টপিকে ভিডিওটা বানাবো, কোন টপিকে ভিডিওটা বানালে মানুষ আমাকে দুটো চারটে গালাগালি করবে। এরা এত গালাগালি খায়, এদের থেকে ন্যূনতম লজ্জা নেই। হ্যাঁ, আমি আরেকজন ভিডিও দেখাবো, বিশ্ববিখ্যাত ভিডিও দেখাবো এবার। আমি যার ভিডিও দেখাবো তোমরাও একটু হাসো। আর তার আগে আমি দুটো কমেন্ট পড়ি, দেখি এখানে কি লিখছে বাংলার মানুষ, কমেন্টে কি লিখছে। ঠিক বলেছে একদম। এখানে বলছে জনজনের বাসে ব্রিগেড পিসি বা এইপো যাবে বিদেশ, শুধু সময়ের অপেক্ষা, বিজেপি জিন্দাবাদ। দেখুন বলছে তৃণমূল না আছে মুখ, না আছে কোনো ইস্যু, এত চুরি করছে যেন হারবে, এখন ভুলভাল বকছে। বলছে এত চুরি করছে জানে হারবে, এর জন্য ভুলভাল বকছে, ঠিক আছে। মানে কি বলবো, এখানে দেখো প্রচুর লোক হয়েছে 26-এ, তারপর দেখা যায় কি হবে, বাংলায় থাকবে কিনা থাকবে, আবার খেলা হবে 26-এ, জয় বাংলা। দেখো এখানে একজন বাংলা পাওয়া গেছে, মানে বাংলা পক্ষ পাওয়া গেছে, মানে বাংলা তৃণমূল পক্ষ পাওয়া গেছে, ঠিক আছে। এখানে চোখে দাদা বলো নিজেকে লজ্জিত করবেন না, দেখেছো ম্যাম সঠিক বলেছেন। চলো আমি পরের ভিডিওটায় যাই, এই ভিডিওটা তোমরা দেখো। মা কাকিমা, শুভেন্দু অধিকারী বলছে 3,000 টাকা দেবে ক্ষমতায় এলে, বেটাকে একটু জিজ্ঞাসা করবি তো যে বাবু তুমি যে বলেছিল অন্নপূর্ণা ভান্ডার দেবে ক্ষমতায় এলে, সেই হিসেবে তো নন্দীগ্রামটা তোমার হাতে তুলে দিয়েছি, পূর্ব মেদিনীপুরটা তুলে দিয়েছি, পুরো দেশটা তোমাদের হাতে তুলে দিয়েছি, ওই গেল অন্নপূর্ণা ভান্ডার। আগে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করবে, তো শুভেন্দু অধিকারী কেন বিজেপির নেতা কর্মীদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদের নেতা শুভেন্দু অধিকারী বলছে ক্ষমতায় এলে নাকি 3,000 টাকা দেবেন। আচ্ছা, ভারতবর্ষে বিজেপি
প্রায় 15 থেকে 17খানা রাজ্যে রাজত্ব করছে। একটা রাজ্যের নাম বলো যেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মেয়েদেরকে এরকম লক্ষ্মী ভান্ডার সেই বিজেপি সরকার তুলে দিচ্ছে। বলতে পারলো না দম যদি থাকে? বেটা একটা রাজ্যের নাম বলতে পারছে না, বুঝলে? সেই রাজ্যে তো বিজেপি দিলে তো বলবে। তাই দয়া করে বলবো, মিথ্যে কথায় পা দিও না। অনেক উদাহরণ রয়েছে। অন্নপূর্ণা ভান্ডার দেবে বলেছিল, দেয়নি। 15 লক্ষ দেবে বলেছিল, দেয়নি। 2 কোটি দেবে বলেছিল, দেয়নি। সিন্ডিকেটকে জেলে ভরবে বলেছিল, ভরেনি। কিন্তু সিন্ডিকেটের গলায় মালা দিয়ে ভোটের টিকিট দিয়েছে। বুঝলে? মা কাকিমা দিয়ে শুরু করে মানুষকে সকালবেলা ঘুম থেকে উঠেই ওর মুখ থেকে দুর্গন্ধ আসে, ও দেখলেই দুর্গন্ধ লাগে। যাই হোক, তারপরে ওকে নিয়ে ভিডিও বানাতে হয়। অন্য অন্য রাজ্যে না খুব সুন্দর সুন্দর কলকারখানা আছে, অন্য অন্য রাজ্যে ডেভেলপ আমাদের রাজ্য থেকে অনেক বেশি, তাই সেই রাজ্যে ভাতা। তবে এই যে বললো না যে ভাতা দেয় না, প্রত্যেক রাজ্যে মহিলাদের একটা ছোটোখাটো ভাতা দেওয়া হয়। লক্ষ্মীর ভাণ্ডার, এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এটা কিন্তু তৃণমূল চালু করেনি। এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু সিপিআইএম আমল থেকে চালু হয়েছিল, বাট এরা নিজেকে ঘুরিয়ে বলে আমরাই চালু করেছি। না, এই লক্ষ্মী মদন মিত্র বলেছে, বড় বড় নেতারাই বলেছে লক্ষ্মীর ভাণ্ডার মমতা চালু করেনি, লক্ষ্মীর ভাণ্ডার আগে থেকেই ভাতা ছিল, তো এটাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে নামকরণ করা হয়েছে আর কি, বুঝতে পেরেছো? এবার আমি আসি যে অন্য অন্য কি বললো না, অন্য অন্য স্টেটে নেই, প্রত্যেকটা স্টেটে আছে। আর তার থেকে বড় কথা হলো, অন্য অন্য স্টেটে আমাদের স্টেটের মতন ওই ভাতায় চলে না। অন্য অন্য স্টেটগুলো যথেষ্ট পরিমাণে সেখানে কলকারখানা আছে, যথেষ্ট পরিমাণে সেখানে কর্মসংস্থান আছে। আর যদি সেখানে কর্মসংস্থান না থাকতো, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পোলাপাইন, ব্যাঙ্গালোর, জানো তো, সব বাইরে বাইরে থাকে, সব বাইরে বাইরে থাকে। তো না স্বীকার করার তো কোনো জায়গা নেই, আছে নেই। যাই হোক, তোমরা জানাবে তোমাদের কি মতামত, তোমরা জানাবে তোমাদের মূল্যবান মতামত, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি তার আগে দুটো কমেন্টে, অষ্টমীর কমেন্ট না দেখলে আমার আবার ভালো লাগে না। অষ্টমীর কমেন্ট দেখি কয়জন কি গালাগালি করলো অষ্টমীকে, দেখেছো? অষ্টমীর কমেন্ট বক্সে এইসব ছবি থাকবি, কেন যে তুই নারদ, তোর পেট কে করলো, যেটা দেখছি সেটাই। না আরও কেউ আছে, দেখেছো? বললাম না, একে যে সবসময় কমেন্ট করবে মানুষ, মানে ও ওয়েট করে থাকে যে কখন ওকে কয়েকটা বাজে বাজে নোংরা গালাগালি করবে। মানে ঠিক বলেছো বোন, দেখেছো? কেন হচ্ছে, মমতার গাড়ি যদি দম থাকে নিজের পকেট থেকে টাকা দিয়ে দেখাক না বাবা, এখানে বলছে রাইট। যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানাও। এই ভিডিওতে আমি লাইক গেছি মাত্র 1000 লাইক আর 500 কমেন্ট করে তোমরা জানাও যে তোমরা আমার পাশে আছো, আমার সঙ্গে আছো। আজকের মতন এখানেই শেষ করছি। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো, বাই বাই।